হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যাই ভিউয়ার্স, আপনার দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের দেশে পাট হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের দেশে আরেকটি উৎপাদন হয়েছে দইঞ্চা গাছ, যেটা সচরাচর প্রায় এখন মোটামুটি অনেকেই চাষ করে কৃষকেরা। আর সেটি হচ্ছে এই যে দেখানোর চেষ্টা করতেছি যে আমার আশেপাশে যেগুলো গাছ দেখতেছেন, এটা সেম টু সেম পাটের মতন দেখতে, সেম টু সেম পাটের মতন। এটার সোনালি আঁশের পরিবর্তে আবার দ্বিতীয় সোনালি আঁশ বলা হয়, এটাকে দইঞ্চা গাছ বলা হয়। দইঞ্চা গাছ বলা হয়। তা এটা প্রচুর পরিমাণে বাম্পার ফলন হয়েছে নাকি তা ভাই? এখন কৃষক ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম বা কথা কইলাম, উনি কাজ করতেছেন দেখতে পেলাম। তো বাইরে জিগাইলাম এটা কি গাছ, আর দইঞ্চা গাছ না নি। আর দেখার পরে আমি ভিডিওটি ধারণ করলাম যে অনেক কৃষক আছেন যে পাটের পরিবর্তনে কোনো চাষ করতে পারতেছেন না ওই মরশুমে। তো যাই হোক, আমি তাদেরকে আশ্বাস দিয়ে বলতে পারি যে এটাও এগুলোও কিন্তু ভালো উৎপাদন বা ফসল হইতেছে। দইঞ্চা পাটের জন্য তৈরি করা হয় প্রচুর পরিমাণ। এটা আমাদের দেশে সোনালী আঁশ, দ্বিতীয় সোনালী আঁশ বলা যায় না কি তা? এখন আপনার এদিকে কি এগুলা চাষ করা হইতেছে? প্রচুর পরিমাণে চাষ করে, মানে পাটের নাইলের পরিবর্তে এটা তৈরি হয় না নি। যাই হোক, প্রচুর পরিমাণ। এটা কি কিভাবে উৎপাদন হয়, কিভাবে বিক্রি করা হয়, আমরা একটু হইতো দেখি। এটা অনেক কিছু বিক্রি হয়। এটা কিভাবে চাষ করা হয়, কোন সময় চাষ করা হয়, কিভাবে তৈরি হয়? 2-3 মাস যায়। আচ্ছা, এরপরে এটা খাটা হয় খাইটিয়া এগুলা পুকুর বাড়িতে নিয়ে এটা পুকুরের সাইডে পানির তলা তুলাই এগুলা মজ্জা গেলে পরে আর বাড়ি মহিলাগুলো আছে এগুলা ছিললে পরে এটা এটা যে জনসে আছে না ফাটাইব, ফাটার পাইলে আর জনসের পাইলে বলছি ওইটা লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়। লাকড়ি হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন, যাই হোক বিভিন্ন, আর এটার দড়ি হিসাবে ব্যবহার করা হয়, তাই না? যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটাই বলতে চাই যে আপনারা যদি পাট হারিয়েও যায় সোনালী আঁশ, তারপরও এই দইঞ্চাও ব্যবহার করে আপনি লাভবান হতে পারবেন নাকি দা? এটা দড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন, আর এটা লাকড়ি হিসাবে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবেন। তাই আমি আসার পর দেখতে পেলাম এই যে আমার দেখতে পাচ্ছেন চতুর্দিকে ওই দইঞ্চা ব্যবহার করা হয়েছে, মানে ফসল করানো হয়েছে। আর এটা এখন খেতে এখন প্রায় সিজন। আপনার যে যারই ফসল ক্ষেত আছে বা ফালাইতে রাখছেন কৃষি হাঁটার পর, অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করে বাইন করে বা রোপণ করে আপনার জীবিকা আরেকটি বাড়তি উপার্জন করতে পারবেন নাকি দেখো তাজউদ্দিন ভাই? ভাই আচ্ছা, তো যাই হোক ভাই, তুমি কি এখন কাজ করতেছো? কাজ করতেছি ভাই। আচ্ছা, তো যাই হোক, আমরা তো কাজের মানুষ, কাজ না করলে তো বাদ পাইতাম না। কাজ না করলে এগুলা বেচে তো আমরা বাদ পাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক ভাই কইতাছেন যে এটার উপর একটা নির্ভরশীল কৃষকেরা, এটার উপর নির্ভরশীল। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন একবার, যদি সফলতা হতেও পারে ইনশাল্লাহ।